হ্যালো। হ্যাঁ বলো বাবা জীবন। আরে শাশুড়ি মা কেমন আছেন? আছি তো ভালো, তোর বইলো না। তুমি এখন আমার কোনো খবরই নাও না, আরে কেমন কেন যেন হয়ে এইসব গেল কথা গো। বলেন আপনি? আমি তো সব সময় আপনার কথাই চিন্তা করি। হ্যাঁ, কোনো কোনো কারণে খবর নেওয়া হয় না, কিন্তু সব সময় আপনার কথাই চিন্তা করি। কয়দিন আগে মেলা আসলো, তুমি বললা আমাকে মেলায় নিয়ে যাবা, কি সব কিনে দিবা। তো কই, মেলা তো চলে গেল, আর তোমার তো পাত্তাই পাইলাম না। আরে ওই সময় বলে নয়, মেলার সময় আপনার মেয়ের সাথে আমার একটু ঝামেলা চলতেছিল তো, তার জন্য তখন একটু অন্যরকম ব্যাপার হয়েছিল। তো মেয়ের সাথে ঝামেলা চলতেছে, তা আমার চাইবেলা আমাকে নিয়ে যাবা না না ঘুরতে? না, সেটা না, তখন একটু ঝগড়াঝাটি চল। কি বলো জামাই বাবা জীবন, তোমাদের আবার এত কেন গো ঝগড়া? তোমাদের তো কোনো সময়ই দেখি মনের মিল নাই, তোমাদের মন মানে কোনো মিলই নাই তোমাদের মধ্যে। আরে না না, মিল তো আছে, দেখেন ঝগড়া তো লাগেই, কম বেশি সব জায়গাতেই তো হয়ই। তো ওইটা তো লাগবে, এটা ওইটা এই সামান্য সামান্য ব্যাপার নিয়ে। আর আপনার মেয়ের তো মাথা সবসময় একটু গরম থাকে জানেনি, সব সময় কিচির মিচির না, করতেই থাকে, কাই 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 আমি কাই। অনেকদিন ধরে ভাবতেছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি যদি অনুমতি দাও। হ্যাঁ বলেন। তা তুমি আবার খারাপ পাবা না তো? না না, আপনি বললে আমি খারাপ পাবো নাকি? আপনাকে আমি অন্য চোখে দেখি, শাশুড়ির চোখে তো দেখি না আপনাকে, জানেন না আপনি? না, আমার না মনের মধ্যে, আমি যখন রাত্রিবেলা শুয়ে থাকি তখন না আমার মনের মধ্যে চিন্তা হয় জানো। আমি ভাবি বলবো কি না, তুমি আবার খারাপ পাবা কি না। না না, আপনি বলেন তো, নিঃসন্দেহে নিঃসংকোচে বলেন। নিঃসংকোচে তো বলবো, দেখো তোমাকে তো আমি বাইরের লোক ভাবি না, না তোমাকে তো আমি নিজের জামাই, তুমি আমার সম্পর্কে, তুমি ছেলের মতো জামাই আমার। দেখো জামাইকে কত তুমি কে আদর করি, তুমি বলবা যে এই যে তোমার কোনো ত্রুটি রাখছি আমি, যে না বিয়াতে না, তুমি যা চাইলা আমি তোমাকে তার থেকে বেশি দিছি। আরে খালি বিয়ে কেন, এখনো তো আমি যা চাই তার থেকে আপনি আমাকে বেশি এই যে দেন। তুমি আসো আমার বাড়িতে মাঝে মাঝে, আমি তোমাকে হাতের মধ্যে যে গুইজে দেই, তুমি বলতে পারবা কোনো সময় কম দেই তোমাকে? না না, খালি যে ওগুলা না তো, আরো তো কত কিছুই। আমি যতটুকু চাই মনে করেন আপনার ওখানে আসলে তার থেকে বেশি আপনি দেন, ওটা তা নিয়ে আমি বলতে না, পারেন। আমার না মানে একবার বলতে গেলে 10 বার আর কি পিছায় যাই, আমি ভাবি বলবো না বলবো না। তা ব্যাপারটা হচ্ছে কি বলো তো, তুমি আবার খারাপ পাবা না তো জামাই? এই আপনি একই কথা বারবার বলেন, আপনি বলেন তো, আমি খারাপ পাবো কেন? বললাম যে তুমি কি আমার মেয়েকে নিয়ে আর সুখী না? মানে কি বলবো এখন, আপনি তো আমার শাশুড়ি মা। হ্যাঁ জামাই, ও জামাই, হ্যাঁ বলেন, আমি শুনতেছি তো, বলেন। এরকম তুমি চুপ করে গেলা কেন, এরকম করে একদম নিশ্চুপ হয়ে গেলা কি আমার? বলবো বলেন, আমার মনে যে কষ্ট এখন। আপনি আমাকে বললেন কথাটা, তাই এখন আপনাকে না বললেও হয় না। নাহলে তো আমি ঘরের কথা কাউকে বলতেই চাই না আমি। না না জামাই, মন খারাপ করো না, তোমার কত হাসি খুশি মুখ, তোমাকে দেখলে আমার একেবারে মানে যে কি যে হয় তুমি জানো না। তুমি মন খারাপ করো না গো জামাই। না না, এখন তো আমি অভ্যাস হয়ে গেছে, এখন অতটা মন খারাপ করি না। আপনি কথাটা তুললেন তো তাই মনে পড়লো। তা কি হয়েছে আমাকে একটু খুইলা বলো, আর যদি কি, মনে করো আমাকে বলাটা মানে তোমার। না না, না, আপনি যখন জিজ্ঞেস করছেন আপনাকে তো বলবোই, কেন বলবো না? সম্পর্কের একটা ব্যাপার থাকে তো, তুমি যদি মনে করো না বলতে পারো যে শাশুড়ি মাকে কি সব খুলে খোলাখুলি করে কথা বলা যায়, তুমি, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি নিশ্চিন্তে থাকো। দেখো তুমি আমাকে বন্ধুর মতন মনে করতে পারো, বুঝছো? আমি সেরকমই মনে করি আপনাকে, আমি আপনার থেকে কোনো কথা লুকাই? আপনি যখন যেটা আমাকে জিজ্ঞেস করেন, জানতে চান, আমি তো সেটাই বলি আপনাকে। সেটা তো অবশ্যই। আর আমি দেখো তোমাকে দেখছি, তুমি এত সুন্দর দেখতে, তোমাকে আমার সত্যি কথা বলতে মানে তুমি এত সুন্দর, আমার একদম খুব পছন্দ হয়ে গেছে তোমাকে, বুঝছো? তো তুমিও কথা কথা আমাকে বলো যে আমি বলে সুন্দর। আমি তো দেখো, আমি তো বয়স হয়েছে না আমার। আর বয়স হলে কি হয়েছে, বয়স তো হইতেই পারে। তা বলে তা বলে যারা সুন্দরী তারা কি মানে মানে কি বলবো, তাদের কি বয়স হবে না কোনোদিন? না না, আরে সেটা এমন কি বা বয়স হয়েছে আপনার, আমাকে বলেন তো। আপনার, আমার তো মনে হয় না আপনার 22-23 বলে, না আমার একটু ভুল হয়ে গেল। 32-33 বেশি হবে বলে আমার মনে জামাই হয় না। তুমি একটু বেশি বলে ফেলতেছো গো জামাই, তুমি যে না কি না, দেখে তো বলো। তাই মনে হয় না, অরিজিনাল কি সত্যি আছে। কথা তাই। আপনি বোঝেন না আমি আপনাকে কত ভালোবাসি।
তুমি আমাকে সত্যি বললা? আচ্ছা জামাই, তুমি যেন কি বলছিলা, তোমার জন্য কি পছন্দ খাওয়ার? আমি তাহলে আরে আপনি খাওয়া সাইডে রাখেন না, খাওয়াগুলো খাবার তো কি পছন্দ? ওগুলো আপনাকে আমার বলার দরকার নাই। আপনি তো এমনি যে একটা চাইলে তিনটা দেন, আমার তো আর দরকার নাই। আপনি অনেক খাওয়াইছেন, আপনি ভালোবেসে আমার জন্য যেটা করবেন আমি সেটাই খাবো, কোনো ব্যাপার না সেটা। আচ্ছা যাও, ঠিক আছে, আমি এইবার বাড়িতে খেজুরি গুড়ের রসগোল্লা বানাবো। আমি রসগোল্লা তোমার জন্য আমি নিয়ে যাব। তুমি তো খেজুর গুড়ের রসগোল্লা খাইতে ভালোবাসো, হ্যাঁ, খেজুরের গুড়ের পায়েস খাইতে ভালোবাসো তো? ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ, রসগোল্লা আর পায়েস, হ্যাঁ, খেজুরের তা গুড় আমি তো। তোমার জন্য, তুমি কি আর যে আপনাদের ওখানে বলো, তো একদম টাটকা টাটকা গুড় পাওয়া যায় না, আপনাদের বাড়ির পাশেই তো। ফ্রেশ। শোনো না, তুমি যে কি বলো কথায় কথায় আমি সুন্দর, আমি সুন্দর। তোমার শ্বশুর মশাই যে আমাকে বলে আমি সুন্দর না দেখতে। একটা কথা কি বলবো আপনাকে, যেটা মানে বাস্তব কথা, নিচের বউ যতই সুন্দরী থাক তার কারোর এটা মনে হবে না, সেটা আপনার হোক বা আমার মানে ক্ষেত্রে ঘর কা বিরিয়ানি ডাল ডাল বরাবর। বরাবর। হ্যাঁ ওই টাইপেরই মনে করেন। কি বলো, আমার না এই নিয়ে না, আমার তোমার শ্বশুর মশাই, আসল কথা কি বলবো, সত্যি কথা জামাই, খারাপ পায় না। আমি না, একটা না, কথা খারাপ বলবো, পাবো না। মনের দুঃখের লোক সাথে মানে বন্ধু থাকলে না, আমারও কয়টা মনের কথা আছে। তোমাদের শ্বশুর মশাইকে নিয়ে না আমিও সুখী না, বুঝছো? হ্যাঁ উনি জানি কেমন দেখি, মানে একটু মোরা মানে মোরা নিরস, নিকষা নিরস। নিরস ওই কেমন টাইপের। মানে যে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি দেখো না, মানে সাদা রঙের, সাদা কালো, রঙিন ভাবটা নাই, বুঝছো? ওই যে আপনার মেয়ের মতো যেরকম আমি নিরস যেমন চাই একটা নিকষা। ঝাঁকালাকা হোক, ঠিক একটা আছে, রঙিন হ্যাঁ অত চকচকা হোক। ইয়ংদের মতো তো হবে না, কিন্তু একটা তাও একটাই থাকে না, মানে একটু সব দিক দিয়ে কমফোর্ট, কি সব দিক বলবো, দিয়ে। আজকে তোমাকে আমি একটা সত্যি কথাই বলে ওই যে দিলাম। আপনার আসলে মেয়েটাও এরকম, বুঝছেন? আমার মনের মধ্যে এত আরে কান্দেন না, কষ্ট, কান্দেন না, কান্দেন না, কান্দেন না। বলবো আরে জামাই। থাক মানে থাক। সবাইকে তো বলা যায় না, বুঝো না, দেখো তো আরে আপনি তুমি না, ফোনে সবে মাত্র আমার 30 বছর বয়স, মানে কি আরে যে। আপনি ফোনে কাঁদতেছেন, আমি সামনে থাকলে না আপনাকে একটু করতে পারতাম। এখন আপনি কানলে আমি আপনাকে কি করে সামলাবো না না, বলুন তো? তুমি আমাকে এই যে কথাগুলা বললা, আমার মনটা অনেক হালকা হইলো। তো তুমি কি বলতেছিলে আমার মেয়ের কথা? ও মেয়ের কথা আর বলেন না, মানে ইচ্ছাও করে না, আবার আপনি তো নিজের লোক। না না, তুমি আমাকে বলতে পারো, এর থেকে জেট অব্দি বলতে কিন্তু পারো, কোনো কোনো সময় সমস্যা এটা নেই। কিন্তু লিক করবে না, না, কিন্তু আমার পাগল বাবা না, আমিও যে আপনার তোমার মেয়ের যা শ্বশুরের মশার। অবস্থা। শোনো, আমার তুমি বলো বলো কথা দাও, তুমি আমাকে ছুঁয়ে কথা দাও হ্যাঁ ফোনে কি করেছো? না, মানে না, না, কথা দাও আর কি আপনি তুমি। নিশ্চিন্তে, এটা তো কথা ভরসার উপর, আমি আপনাকে ভরসা করলাম, আপনি হ্যাঁ, আমাকে তুমি ভরসা কিন্তু করলেন। বইলো না তোমার শ্বশুরের কথা, জানো তো? তাহলে না, আমাকে দেখো, এই বয়সে কেউ বিয়ে করবে বলো? না 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 না, সেটা করবে না, না করাটাই ভালো। না, আমি ওইটাই। তো আছি, আপনি টেনশন নেন কেন, না, আমি বলবো না তুমি কাউকে। তো সম্পর্কে আমার জামাই না হও, না আমি বুঝো না? বলবো না, ওইটা হ্যাঁ, বললাম। তো যাই হোক, ও ঠিক আছে। বললাম ওই যে আপনার মেয়ের কথা, আপনার মেয়ে যত দিন যাচ্ছে বলেন না, খালি এত ছুচি ভাই হয়ে যাচ্ছে। বাড়িতে একটা লোক আসলে ঠিক মতন ঢুকতে দেয় না, তারপরে যদি সেরকম ক্লোজ লোক থাকে তো ঘরে ঢুকবে, বা তারপরে যাওয়ার পরে সব বিছনার চাদর ঠাদর ঘর মোছা শুরু করে দেয়, সে যত রাত্রি হোক আর যাই হোক। কি অশান্তিতে আছি আমি। কি বলো আর তুমি? শুধু এইটা এগুলা করতে থাকে, তারপর লোকটা যখন চলে যাবে ওগুলা ধুতে থাকবে, মুছতে থাকবে, আর ক্যাট 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 চিল্লা চিল্লাই করতে থাকবে। কি বলো আপনি তুমি? চিন্তা করেন, আশেপাশে সব লোকরা শুনতেছে, সেটা তো তারাও তো নিশ্চয় নিজেরা নিজেরা কথা বলে এগুলা নিয়ে। দেখো তো, এইরকম সব এই কিছু রোগের কোনো ট্রিটমেন্ট এই করা রোগের যায়। ট্রিটমেন্ট নাই শোনো না। না, আমি তো একটা কথা আবার তোমাকে বলতে বাধ্য হচ্ছি। শুনলাম নাকি তোমাকে বলে বিছনায় শুইতেও দেয় না? আর কি বলবো আর, আপনাকে কে বললো এই কথা, আমি সত্যি কথাটা? শুনছি কথাটা, আমি শুনছি। নাম বলবো না, বুঝছো? নাম বললে ঝগড়া না লাগবে। না ঠিক আছে, না, 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 হ্যাঁ নাকি? সত্যি। ইস, ওই দেখো তো কি আগে আগে এই তাও ঠান্ডা- শুনতাম, এখন তো একদমই দেয় না, সে যে দিলে কি, আমি নাকি মানে তোমার নোংরা, ওই তো কি আমি বলো? নাকি নোংরা, তাই আমি আলাদা নিচে শুই, অন্য ঘরে শুই, কি কি করবো? জ্বালা, দেখো তো এরকম চিন্তা করেন তো, করলে। কত বয়স আমার এখন। ইস, ওইটাই তো কথা, কি বলবো আর কি করবা বলো? এখন মনোমালিন্য করেও তো লাভ নাই না। ওইটাই, হ্যাঁ শাশুড়ি মা, আরে যে কারণটার জন্য আপনাকে ফোন করলাম তো ভুলেই যাব, ওইটা অন্য কথা বলতে বলতে। ফোন করলা কেন? কোনো হ্যাঁ কারণ জরুরি আছে কারণে নাকি? আরো করলাম আজকে আরো। ও, তার মানে তোমার শাশুড়ি মার কথা মনে পড়ে না? আর আপনাকে কি বললাম, মনে সব সময় পড়ে, ফোন করা হয় না কেন? আবার মানে আপনি মেয়ে মনে হয় পছন্দ করে না, না? পছন্দ করেন না, মোবাইল চেক করে সবসময়, আমি ডিলিট করতেও তার মনে থাকে না। আর তারপরে হচ্ছে আপনিও কোন কোন কাজে ব্যস্ত থাকবেন না থাকবেন, ওই জন্য আর কি। না না, আমি তো ব্যস্ত। দেখো, তুমি ফোন করলে আমি যতই আর কি ব্যস্ত থাকি, হ্যাঁ। ততই আর কি আমি ফোনটা ধরবো, ফোনটা আমি তা হইলো, আর কি- দেখা গেল আপনি স্নান টানে গেছেন, ই করছেন,
না না, সেটা নিয়ে চিন্তা করো না তুমি। আমি ফোন না তুললে তুমি বারবার করবা ফোন, বারবার, বুঝছো? রিং করতেই থাকবা, রিং করতেই থাকবা। তো ঠিক আছে, ওইটাই। তা বলো, আমিও তাই ভাবলাম জামাই বাবা জীবন কি কারণে আমাকে ফোন করলো আজকে, হঠাৎ করে মনে পড়লো। তা ওইটাই আর কি, বলো। হ্যাঁ, বললাম যে আপনার হচ্ছে মানে আমার জন্য একটা ভালো খবর আছে, হয়তো সেটা আপনার ক্ষেত্রেও ভালো হইতে পারে আর কি, আপনি যদি মনে করেন। কি যে বলো জামাই, বললাম তুমি? আপনার তো আসতে লাগবে আমাদের বাড়িতে 2-3 দিনের জন্য। কি বলো তুমি? তো আমি তোমার বাড়িতে যাব, এর থেকে খুশির খবর তো হয়ই না। তা আমি যে যাবো, তা মেয়ে খারাপ পাবে না তো? না মানে মেয়ে খারাপ পাবে না বলতে, আমাকে দেখা গেল আমাকে বাড়িতে তো আমার সাথে তো ওইরকম না, করে, না, গো খাটে বসতে দেয় না, তা কিছু হইলো করে না। বাড়ির লোক নিজেদের লোকজনের সাথে ওগুলো করার সাহস পায় না, মানে তখন ভাবে যে বকা দিবেন, আপনি তো সিনিয়র লোক না একজন, মানে ওর হিসাবে গার্জিয়ান। রাখো তো তোমার ছুচিবাইয়ের ক্ষেত্রে না না, কোন না, তা সিনিয়র সেটা- কেউ মানে না, মা বাবা সেটা ভাই হয়তো বোন আপনি কেউ মানে না। চলে গেলে তখন একরকম করবে, কিন্তু সামনে এত কিছু দেখাতে পারবেন না, বুঝেন না কেন? আমি দেখছি এরকম লোক। তো বললাম হচ্ছে ও হচ্ছে একটু বাইরে যাচ্ছে 2-3 দিনের জন্য। কি বলো তুমি, বাইরে যাচ্ছ? হ্যাঁ, ওর কবে? খুব ক্লোজ বান্ধবীর বিয়ে, ও তো যাবেই না, বুঝেননি তো, ছুচি বেড়ে তো বাইরে কোথাও যায় না। হ্যাঁ, এখন ওই বান্ধবীটা এত মানে ক্লোজ আর এত বারবার বলছে, এখন না গিয়েও পারতেছে না ও। তুমি যাবা না? না, আমি যাব না। আমি বলছি আমার কাজ আছে, খারাপ অন্য পাবে কাজ- না? না না, বলছি আর তো আপনার মেয়েও আমাকে নিয়ে তো যাওয়ার ইচ্ছা নাই। তুমি তো কাজই করো না গো, বাড়িতেই না তো না, বসে এমনি থাকো। অন্য কিছু কাজ আছে আমার, তার সেটা তো আলাদা জিনিস, কিন্তু মেন হচ্ছে ওইটা সবাইকে বলা হয়েছে যে কাজ আছে, কিন্তু ওই যে আপনার মেয়েও আমাকে নিয়ে যাওয়ার অতটা পারে না আর কি। আমার মনে হয় আসল কথা কি বলতো, না ও মনে হয় খারাপ পায় তোর ব্যাপারটা, তুমি একটা কাজ করো না, বাড়িতে বসে থাকো, ওই জন্য মনে হয় হয়তো খারাপই পায় নাকি। কি করবেন বলেন, কাজ তো করতামই আগে, ওর এইসব কারণের জন্য আমার কাজই করতে লাগতো। তুমিও তো এরকম নাদুস নুদুস ঠাট্টা করতা, তুমিও তো একটা কাজ করতে কাজে পারো তো না। কাজ তো করতামই আমি। ওর এই যে এইসব ছুচি ভাই এগুলা রান্না বান্না নাই, কিছু নাই, সকালবেলা না খাওয়া যাই, রাত্রে আসার পরে কত মাঝরাত্রে খাওয়া, আর এইভাবে তোমরা হয় নাকি? সারাদিনে কয় টাইম খাই? আমি তো এক টাইমই খাইতেছি এখন, আর কি করবো, এখনো তো আর এক টাইম। সকাল বিকাল না, ওইটা ধোয়া ধুলা করতে করতে ওই যে মনে করেন না 7টা-8টার সময় খাওয়া খাই, বাস ওইটাই, তারপর ওইটা খাইলে তো ভগবান, ওইটা খাইলে তো আর রাত্রেবেলা খাওয়া যাবে না, ওইটাই এরকম করে তো শরীর থাকবেই না। হ্যাঁ, ওইটাই তো বলতেছি। তাহলে তো যাবে তো, ও তো বলতেছিল যে আমার মাকে ডাইকা আনতে, তা আমার মাকে ডাইকা এনে ওইভাবে হবে না, ফালতু উনি করতে পারবে না, প্লাস যাওয়ার পরে আবার ওর চিল্লা চিল্লি এগুলা শুনবে। আমি তো বলে দিছি যে না, আমি আমার মাকে না তোমার মাকে আমি নিয়ে আসবো, এটা তাও একটু ঠিক আছে। উনি তারপরে ও জানে যে তুমি কি মনে মনে বলছো এই না কথা? না, ওকে একবার ওকে সামনেই বলছি, তারপরে আমার তো বিশ্বাস হয় না। না না, ও তো না করতেছিল যে আমার মাকে আনতে পারবা, পরে আমি লাস্টে যখন বলছি তখন বলে করো তোমার যেটা ইচ্ছা, তুমি থাকবা, তুমি বুঝে নাও, তোমার যাকে আমার ইচ্ছা। মনে হয় না তুমি মনে মনে, তুমি না আমার মনে না হয় না না। না না, বলছি নাহলে তো পরে জানতে পারবেন না, এটা কেমন হবে না ব্যাপারটা। তা কি করতে হবে বলো তো? থাকবেন আপনি আমার সাথে এখানে, আমার বাড়িতে এসে মানে তোমাকে যেভাবে- 3 টাইম আর কি খাওয়া দাওয়া করে সেটা দিতে আপনি হবে? আসেন না, আপনাকে আপনি আসলে তো আমি চিন্তা করি না সেগুলো মানে নিয়ে। তোমার সেবা যত্ন একটু করতে হবে, ওইটাই, তাই আপনি তো? একটু ঘুরে যাবেন আমার সাথে, একটু থাকবেন, এদিক ওদিক আমরা ঘুরতে না না, দেখতে যাবো। সে তো মেন কথা। এখন দেখো, তুমি শুনলাম এক টাইম রাত্রে খাও, তুমি তো খাওয়াও পাচ্ছ না, ঠিক আছে? আমি গেলে তাহলে তোমাকে একটু 3 টাইম খাইতে দিতে পারবো, হ্যাঁ, আমরা একটু সেবা ঘুরতে যত্ন দেখতেও যেতে করবো। পারবো, তাই না? সেইটা তো মনে করো, সে তুমি ঘুরতে নিয়ে যাবা, তোমার তো মনটা উদার, কিন্তু আবার তোমার শ্বশুর মশাইকে নিব না? উনি কাজকর্ম বাদ দিয়ে আসবেন না, আপনি একাই আসেন। হুম, আপনি একাই আসেন, আমরা একটু সিনেমা টিনেমা দেখতে যেতে পারবো তাহলে। আপনি আমাকে কবে থেকে আশা করছিলেন আপনি আমার সাথে সিনেমা দেখতে যাবেন? ঠিক আছে, তাহলে কবে যাব বলো? কালকে, ও কালকে ভোরবেলায় চলে যাবে, আপনি কালকে যত তাড়াতাড়ি পারবেন আসেন। ও, আর আসার আগে, ওঠার আগে, গাড়িতে ওঠার আগে আমাকে ফোন করেন, আমি স্ট্যান্ডে চলে যাব আপনাকে আনতে। ঠিক আছে, তাহলে হচ্ছে তাহলে চেষ্টা করব। তুমি যখন এতবার করে বলতেছো, আমি না যাইও তো পারবো না না না, না। আসতে তো লাগবে এটা। তাহলে ওইটাই, আমার তো হাজার হোক, আমার তো মেয়ে জামাই, আমার তো এইটুক কর্তব্য করতেই হবে তোমার জন্য, না? তাইলে সেটাই তো বলতেছি না, আপনি আসবেন তো, আপনি রেডি, কিন্তু আপনি গোছাগোছি শুরু করে দেন 3-4 দিন, মানে ওর তো মনে হয় 3 দিনের আগে আসবে না, 3 দিন বা 4 দিনের দিন, তারপরে ও আসার পরও তো আপনি 1-2 দিন থাকবেন, সেই হিসাব করে আসবেন, বা বেশি থাকলে তো আপনার অসুবিধা না, মানে আপনার ব্যাপার, আমার তো কোনো অসুবিধা নেই, আমারই ভালো। ঠিক আছে, ঠিক আছে, আপনিও 7 দিনের একটা হিসাব করে সেইভাবে জামা কাপড় নিয়ে ঠিক আছে। তাহলে আমি একটু তোমার জন্য রান্নাও করে নিয়ে যাবো। তুমি এই যে ডিমের ঝোল খাইতে না, আপনি ভালোবাসো, এখানে এসে করেন না, আবার নিয়ে আসবেন কেন? না না, আমি টাইম হবে না তো। নিজের হাতে বানায় নিয়ে যাবো তোমার জন্য, পাতলা করে ডিমের ঝোল বানায় নিয়ে যাবো।
ঠিক আছে, সেটা বুঝছো, করলেন, সেটা সমস্যা অসুবিধা হবে না। কারণ আমি কি বলতে বলো তো, বাড়ির থেকে রান্না করে নিয়ে গেলে না, তাহলে মনে করো ওই দিন তোমার সাথে গল্প করবো। হ্যাঁ অবশ্যই, যাওয়ার পরে আপনাকে করতে হবে, হ্যাঁ, টাইমটা ওখানে ইয়ে হয়ে যাবে। ওইটাই এমন। তাহলে পাতলা করে ডিমের ঝোল অমলেট করে তুমি খাও না, অমলেট করে আর ঝোল, হ্যাঁ তো খুব ভালো ওইটা লাগে। হ্যাঁ ওইটা করে নিয়ে যাব। আর বাড়িতে গিয়ে গরম গরম শুধু ভাতটা করে দিব তোমাকে, তাহলেই হবে হ্যাঁ না? তারপরে আপনি যা যা রান্না করার পরে ওইটাই। আর তুমি বাজার ঘাটগুলা পরে নিয়ে আসবা, তারপরে আমি বাড়িতে গিয়ে নালে খেজুরের গুড়ের পায়েস, তারপরে খেজুরের গুড়ের রসগোল্লা করে তোমাকে খাওয়াবো, বুঝতে পারছো জামাই? হ্যাঁ ওইটা তো, হ্যাঁ, তাহলে কি? আপনি চলে আসলে আমি কোনো কিছু চিন্তা করি না। ঠিক আছে, না তুমি যাক, তোমার সুখেই আমার সুখ, বোঝো না কেন? তোমরা যদি সুখী না থাকো আমার কি ভালো লাগে বলো তো? আমি তাহলে কে আমার বোঝাবে এগুলা? কথা ছাড়ো, আমার 4 কালের মধ্যে 3 কাল চলে গেছে, আমার আর 1 কাল আছে। আর তোমরা না না, ওইটা তো আপনি বললেই হয় নাকি? ওইটা বলে তোমার শ্বশুর মশাই সব সময় আমাকে ওই তো এগুলা ওনার বলে। কথা বাদ দেন, উনি তো বলবেন। আমি বলে কেমন হয়ে গেছি দেখতে, মোটা, এরকম বলে হয়ে মোটা গেছি। হলে কি হবে? আপনাকে কেউ বলবে যে মোটা হলে? মোটা তো কম বয়সীরাও থাকে, সেটা তো কোনো কথা না। বারে তোমার শ্বশুর মশাই আচ্ছা। আমার না মন চায় চলে যেতে, জানো? এই বয়সে এখন কি করব, কাউকে তো পাবো না, এই জন্য আমি যাই না, নাহলে আমি চলে যেতাম। ঠিক আছে, আপনি তাহলে আসেন কালকে, আমি আচ্ছা একটু ঠিক যাচ্ছি আছে, তাহলে। হ্যাঁ।